আজকে ভ্যালেন্টাইন ডে হওয়ার সত্ত্বেও আমি স্পেশাল কিছু খাইনি, সাজেও নি, কিন্তু হুট করে আমাকে মেডিকেলে যেতে হয়েছে। কেন যেতে হয়েছে আর সারাদিন কি কি করেছি, কি খেয়েছি, সবকিছুই থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে কালকে বিকালে, যেহেতু ফ্রাইডে ছিল আর ফ্রাইডেতে আমাদের বিকালে একটু বের না হলে ভালোই লাগে না। আমি, আম্মু আর ফাতেমা রেডি হয়ে আমরা প্রত্যেক শুক্রবারে নানি বাসায় যাই। আমার বাসা থেকে আমার নানি বাসার ডিস্টেন্স মাত্র 2 মিনিটে। রিক্সায় গেলে 2 মিনিট লাগে আর হেঁটে গেলে 5 মিনিট মতো লাগে। রেডি হয়ে আমরা 2-3 মা বেটি মিলে চলে যাচ্ছিলাম, আর তারপরে ওখান থেকে চলে আসা আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তারপর আজকে হঠাৎ করে আমি আমার ফুপুকে দেখতে গেছিলাম, আমি আর আম্মু, কারণ ফুপু কয়েকদিন থেকে অসুস্থ ছিল, মেডিকেলে ভর্তি। তবে খুব একটা সমস্যা ছিল না, জন্য যাওয়া হয়নি। আমরা ভেবেছিলাম সুস্থ হয়ে যাবে, পরে দেখছি যে সে একটু বেশি অসুস্থ হয়ে গেছে। আমরা যাওয়ার সময় একটু ফল কিনে নিয়েছি আর আমি একটা আঙ্গুর খেতে খেতে চলে গেছিলাম। আমাদের আছে এই রাস্তাঘাট কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক পরিষ্কার। তোমরা কে কোন জেলা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি খাওয়া দাওয়া করতে করতে চলেও এসেছি, আর এসে দেখি যে মেডিকেলেও সবাই এইভাবে কাপড় মেলে রেখেছে। আসলে বাঙালি বলে কথা, আর ওখানে যারা অনেক দিন থাকে তাদের তো কাপড় ধোয়াই লাগে, তাই ধুয়ে কেচে মেলেও দিয়েছে সবাই। তারপরে ফুপুকে দেখে বের হয়ে গেছে, ওই ক্লিপসটা আমি আর নেই। মেডিকেলের বাইরে গাছে অনেকগুলা করে পাখি থাকে, রাতে ঠিকভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু অনেক অনেক পাখি থাকে, অনেক অনেক বক থাকে, কবুতর থাকে। সময় ভাবলাম যে বাসায় সবাই খাবার জন্য সন্ধ্যার কিছু নাস্তা নিয়ে আসি, এই বেকারি থেকে টুকটাক। তারপরেই তো বাসায় চলে এসেছি। বাসায় আস্তে আস্তে এই সুন্দর লাইটের রাস্তাটা পার করে এসেছে। আসলে আমাদের শহরের প্রত্যেকটা রাস্তায় এরকম অনেক সুন্দর 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 লাইটও আছে। ওই দোকানের পেটিসটা আমার কাছে খুবই ভালো লাগে। অন্যান্য দোকানে 25 টাকা নেয়, কিন্তু ওইখানে 40 টাকা নেয়। অনেকগুলো করে চিকেন দেয়া থাকে। 0 পয়েন্টে বাজারে আড্ডি মার্কেটে তোমরা এই বেকারিটা পাবে। সাথে সাগরপাড়া বটতলা থেকে নিয়েছিলাম এই হালিমটা। এটা পাকিস্তানি একটা হালিম। ফাতেমার জন্য কাপকেক নিয়ে এসেছিলাম, ওইগুলো একটু একটু করে খেলাম। আর আজকে ফাতেমার ম্যাম আমাকে চকলেট দিয়েছিল। আপু কিন্তু অনেক ভালো ভ্যালেন্টাইন। আসলে আমি আজকে কোনো রকম প্ল্যান ছিল না, কিচ্ছু ছিল না, তারপরেও চকলেটটা পেয়ে আমার মনটা সত্যি অনেক বেশি খুশি হয়ে গেছে। এটা হচ্ছে 2-1 দিন আগের ভিডিও। আমার কিন্তু মুরগির পা খেতে খুবই ভালো লাগে। আমি জানি তোমাদের অনেকেরই ভালো লাগে, কিন্তু লোক লজ্জার ভয়ে তোমরা বলতে পারো না। অনেকে আছে এই খাবারগুলা খেতে পছন্দ করে, খায়, কিন্তু মানুষের সামনে দেখলে কিন্তু নাক সিটকায়। যেরকম পাঙ্গাস মাছ খেতে অনেকেই পছন্দ করে, কিন্তু মানুষের সামনে বললে সে কখনোই বলতে পারে না। তারপরে এদিকে আমার আম্মু বেগুন পোড়া, টমেটো পোড়া করে ভর্তাও করেছিল। পোড়া করে ভর্তা করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এদিকে মুরগির ঠ্যাংটাও রান্না করা হয়ে যাচ্ছে। প্রেসারে রান্না না করে যদি চুলাতেই করা হয় তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যে আমি একটু দেখছিলাম কখন হবে। আসলে এই ট্যাং আমার ভাতের চাইতে রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এদিকে হয়ে এসেছে, ভুনা ভুনা হয়ে গেছিল। এরপরে গরম মশলা দিয়ে ওইটা তার একটু পানি দিয়ে নামাই নিয়েছে। গরুর নেহারি খেতে যেমন হয়, তোমরা এটাকে বলতেই পারো গরিবের নেহারি। এটাও না খেতে খুবই বেশি মজা হয়। তোমরা যারা পছন্দ করো তারা তো জানোই, আর যারা খাওনি তারা একবার হলেও বাসায় খেয়ে। আমি মুরগি খেলে মুরগির হাড়ুড্ডি তো চাবাই খাই, সাথে এইটারও হাড়ুড্ডি চাবাই খেতে আমার খুবই ভালো লাগে। তারপরে আমি বসে বসে খাওয়া দাওয়া শেষ করেছি। যে কয়েকটা ট্যাং ছিল ওইগুলো আমি আবার চাবাই চাবাই খাচ্ছিলাম। সবকিছু তো ভিডিওতে দেখা পসিবল হয় না। এই তো আজকের ব্লগ এখানে শেষ করছি। তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা। যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।